যে কুরবানি সবচেয়ে উত্তম হচ্ছে যে নিজের কুরবানি আমরা নিজে করি। নিজের কুরবানি আমরা নিজে করি, অবশ্যই অন্য কাউকে দিয়েই করানো যাবে, কিন্তু সবচেয়ে উত্তম যেটা হাদিসের মধ্যে আছে যে নিজের কুরবানি আমরা নিজে করব। আর এই কুরবানির দোয়ার ব্যাপারে আমরা অনেকেই টেনশন করি যে কী দোয়া পড়তে হবে না দোয়া পড়তে হবে। এই যে লম্বা দোয়া সেগুলো পড়া কোনো জরুরি নয়। বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বললেই যথেষ্ট, এটা জরুরি। বাকি যে দোয়াগুলো সেগুলো জরুরি নয়। তো আমরা যদি পারি নিজের কুরবানি নিজে করব, আর চাইলে অন্য কাউকে দিয়ে আমরা করাতে পারি। কুরবানি করার বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে কতটা আমাদের জবাই করতে হবে। ভালো করে বোঝেন যে কুরবানির খাস করে গরুর মধ্যে যে গলা, সেখানে দুটো নালি আর দুটো রগ, একটা হচ্ছে খাদ্য নালি, একটা হচ্ছে শ্বাস নালি, আর দুটো রগ থাকে সাইডে, দুটো রগ থাকে ডান বাম দিকে দুটো রগ থাকে। তো মোটামুটি আপনাকে খাদ্য নালি, শ্বাস নালি আর একটা রগ কিন্তু কাটতে হবে, এটা তো জরুরি একদম। আর পারলে চারটেকেই কেটে দিলেন, বাকি তারপরে তা মকরু বলা হয়েছে। তো এইটুকু কাটলেই কি হয়ে যাবে, আমার কুরবানিটা সই হবে। অনেকেই কি করি, ওই রগ এবং নালিগুলো কাটার পরে আমরা ঘুঁচা মারি, যাতে করে কি হয়, অনেক সময় কি হয় যে তাড়াতাড়ি গরুটা কি হয় ঠান্ডা হয়ে যায়। এটা কিন্তু কখনোই ঠিক নয়, বরং এটা মকরু বলা হয়েছে। কারণ ঘুঁচা মারার কারণে বা ভালোভাবে রক্তগুলো বার হতে না দেওয়ার কারণে কি হতে পারে যে শরীরের ওই গোশের মধ্যে রক্ত থেকে যেতে পারে, আর সেই যে গোশটা যদি রান্না করা হয় তাহলে নানা রকম ক্ষতি হতে পারে। কারণ রক্তটা হচ্ছে কি, এটা নাপাক জিনিস। তো জবাই করার মধ্যে একটা উদ্দেশ্য মেন হচ্ছে যে ওই সিস্টেমে জবাই করা। যেমন একবারে চোখ দিয়ে জবাই করে দিল মানুষ, তো ওতে কিন্তু শরীরের মধ্যে সমস্ত রক্ত ভালোভাবে বার হতে পারে না। কিন্তু জবাই করার কারণে ওই যখন নালীগুলো বা রগগুলো কাটা হবে, তো পুরোপুরি রক্তগুলো কিন্তু ভালোভাবে বার হতে পারবে। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো যে জবাই করার পরে কমসে কম 7 থেকে 10 মিনিট অপেক্ষা করতে হবে। আমাদের অনেকেই দেখা যায় যে মনে করি যে গরুটা জবাই করে ছালটা ছাড়িয়েই বাস রান্না করে আমাকে প্লেন ধরতে হবে, এরকম কোনো ব্যাপার নাই। আপনি যদি একটু টাইম নেন, তো কমসে কম যদি আপনার আরও আধ ঘন্টা বেশি লাগে কোনো অসুবিধা নেই, ঠিক আছে না। কিন্তু এমন না হয়ে যায় যেটা শূন্য তরিকা বা নিয়ম, তার খিলাফ যেন না হয়ে যায়। তো অবশ্যই আমরা জবাই করার পরে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পরে তার চামড়া ছাড়াবো, তার যে পা যে কাটতে হয় চামড়ার সেগুলো কাটবো। তো যা করবো আমরা কমসে কম সেই গরুটাকে ঠান্ডা হওয়ার পরে আমরা কিন্তু করবো। এগুলো হচ্ছে খুব জরুরি বিষয়।